তবে উচ্চ ধর্ম আদর্শ, আমরা যেটাকে স্পিরিচুয়ালিটি বলি, আধ্যাত্মিক ভাব বলি, ঠাকুর যেখানে বারবার বলছেন ঈশ্বরের প্রতি যাওয়া, এটা খুব কম মানুষের জন্য। রিলিজিয়ন কখনো সবার জন্য নয়। রিলিজিয়নে, ধর্মে কিছু আচার আচরণ আছে, সেটা অনেকেই পালন করতে পারে, কিন্তু সেটা এথিক্যাল কোয়ালিটির জন্য আপনার ধর্মের দরকার পড়ে না। এথিক্যাল হয়ে অত্যন্ত উচ্চ মানে যখন হন, সেখান থেকে শুরু হয় ধর্ম। লোকে এগুলো গুলিয়ে ফেলেন। ধর্ম জীবনে যারা যান, তাকে আগে ভদ্রলোক হতে হয়। বারবার বলছেন আমাদের রামকৃষ্ণ ভাবধারাতে, এটা বারবার আসে, বিফোর বিকামিং এ মঙ্ক বি এ জেন্টলম্যান। আগে ভদ্রলোক হও। কারণ ভদ্রলোকের সমস্ত সব যে গুণগুলো সেখানে প্রতিষ্ঠিত হওয়ার পরে শুরু হয় ধর্মযাত্রা, ধর্মের জীবন। মানুষ ভদ্রলোকই হয়নি, ধর্ম কি করবে বলুন? কথায় কথায় মারামারি করছে, কথায় কথায় হিংসায় প্রবৃত্ত হচ্ছে, কি করে এনারা ধর্ম করবেন? একটু আত্মসংযম নেই। ভদ্রলোক মানে আত্মসংযম থাকে। ব্রিটিশরা এখনো, আগে তো অবশ্যই, কারোর সঙ্গে যদি ঝগড়া হয়ে যায় দুর্ব্যবহার করবে না। দ্বন্দ্ব যুদ্ধ যদি করে, ডুয়েল, ফ্রেঞ্চ, ব্রিটিশ এরা খুব ফেমাস এগুলোর জন্য। যুদ্ধের আগেও হাত মেলাবে, যুদ্ধের পরেও হাত মেলাবে। ডুয়েলে বেশিরভাগই মারা যেত, কিন্তু করবে। ভদ্র ব্যবহার, ভদ্র আচরণটা ছাড়তে নেই। সেখান থেকে শুরু হয় ধর্মজীবন।